মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে প্রশস্ত করে বসো, তোমরা মজলিসে তখনই প্রশস্ত করে বসো। আর যখন তোমাদেরকে নবীর পক্ষ থেকে বলা হয় যে উঠে দাঁড়াও, তখন তোমরা উঠে দাঁড়াও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জ্ঞান দিয়েছেন, তোমরা যারা ঈমান এনেছো এবং আল্লাহর পক্ষ থেকে যারা জ্ঞান প্রাপ্ত হয়েছো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছেন। আর আল্লাহ তাআলা সবই জানেন যা তোমরা করো। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি বিষয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, বিশেষ করে এই আয়াতে কারিমা যখন নাজিল হয় তখন বদরের যুদ্ধের পরে মুসলমানদের সংখ্যা যখন দিন দিন বেড়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম পাশে নবীর সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনামূলক যখন বক্তব্য দিচ্ছিলেন, কোরআন থেকে আল্লাহর পক্ষ থেকে যে আয়াতে কারিমা নাজিল হচ্ছিল সেই আয়াতগুলো যখন নবীজি শোনাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সামনে জড়ো হয়ে বসেছিলেন। আর নতুন কিছু মুসলমান তারা যখন আল্লাহ রসুলের কথা শোনার জন্য পিছন থেকে আসলেন, তারা বসার জায়গা পাচ্ছিলেন না। আমরা জানি এখন যে মসজিদে নববী, এটা তো একসময় ছোট আকারে ছিল। আল্লাহ রসুলের সামনে সাহাবিরা যখন বসতেন, পিছন দিক থেকে সাহাবিরা এসে বসার জায়গা পেতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, নতুন সাহাবি যারা, তারা যখন পিছন থেকে বসার জন্য চেষ্টা করছেন, সামনে যারা বসা আছেন মজলিসে, তারা কেউ জায়গা ছেড়ে দিচ্ছেন না অন্যকে বসার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি খেয়াল করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ওই কাজটা অপছন্দনীয় মনে হলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ জানাইয়া দিলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন বলা হয় যে তোমরা প্রশস্ত হয়ে বসো, তখনই প্রশস্ত হয়ে বসবে। আর এটা যদি করো, আল্লাহ তোমাদের সম্মানকে আরো বাড়ায় দিবেন, আল্লাহ তোমাদেরকে প্রশস্ত করে দিবেন। দ্বিতীয় আয়াত, এই আয়াতের দ্বিতীয়াংশ আল্লাহ বললেন, ওইদা কিলান সুজু ফান সুজু। আল্লাহ বললেন, যখন আল্লাহ রসুল তোমাদেরকে বলেন উঠে দাঁড়াও, তথা আল্লাহ রসুল সাহাবীদেরকে বলছিলেন যে তোমরা একটু পিছন দিক থেকে যারা এসেছে তাদেরকে একটু জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম তারা কিন্তু জায়গা দিচ্ছিলেন না অন্যজনকে। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে দেখো, নবী তোমাদেরকে বলছেন যে নতুন সাহাবীদেরকে বসার জায়গা করে দিতে, তোমরা কিন্তু সেটা দিতে ইতস্তবোধ করছিলে, এটা কিন্তু তোমাদের জন্য ঠিক হয়নি। আল্লাহ তাআলা যাকে জ্ঞান দেন এবং যারা তোমরা ঈমান এনেছ, আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবেন, তোমরা সম্মানিত, কিন্তু তোমাদের কয়েকটি বিষয় করণীয়। এই আয়াতে কারিমা থেকে আমাদের প্রথমত দুটি বিষয় লক্ষণীয়। একটি হচ্ছে, যখন কোনো মজলিসে আমরা বসবো, নতুন কেউ যদি আসে তাকে একটু বসার জায়গা করে দেওয়া। আর যে সম্মানিত যদি আমরা পারি যে তাকে সামনে দিয়ে দেয়া। আবার আমরা অনেক সময় দেখি যে বিশেষ করে জুমার মসজিদগুলোতে জুমার যখন খুতবা হয়, পিছন দিক থেকে কিছু মানুষ অন্যদেরকে পায়ে লাগিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। এটা মোটেও উচিত নয়। যেখানে জায়গা পাওয়া যায় ওখানেই বসতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি কাউকে সামনে আগিয়ে দেয় বা সামনে আসতে বলে তার সম্মানের কারণে, সেটা জায়েজ আছে। তবে যারা বসা তাদের জন্য উচিত হবে অন্যদেরকে বসার জায়গা করে দেয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন সেটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এখান থেকে দ্বিতীয় শিক্ষা হলো আল্লাহ রসুলের আনুগত্য। আল্লাহ রসুলকে যদি আমরা অনুসরণ না করি, তাহলে আমরা কীভাবে আল্লাহ রসুলের উম্মত হতে পারবো? এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরও বেশ কিছু আয়াত নাজিল হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নবীর সামনে জোরে কথা বলবে না, নবীর কথা অমান্য করবে না, যদি করো আমি আল্লাহ চাইলে তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিব। এক্ষেত্রে আমাদের জন্য শিক্ষণীয় দিক হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, তার দিক নির্দেশনা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে এই আয়াতের মধ্যে মজলিসে বসার যে আদব, যে শিষ্টাচার, নতুন মানুষ আসলে বসতে দেওয়া, তাকে সম্মান দেওয়া। আর আমরা যে উদ্দেশ্যে বসি, বিশেষ করে দিনী মজলিসগুলোতে, সেগুলো তো কোরআন জানার জন্য, হাদিস জানার জন্য। আর আল্লাহ চাইলে তো আমাদের অন্তরে এলেম দান করতে পারেন। এলেম তো আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমরা যদি বিনয়ী হই, অন্যকে সম্মান করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানকে বাড়িয়ে দিবেন। আর আমরা যদি অন্যকে অপমানিত করি, অন্যকে যদি আমরা লাঞ্ছিত করি, তাহলে অবশ্যই আমরাই কিন্তু লজ্জিত হব। এই আয়াত থেকে তৃতীয় যে শিক্ষা আমরা পাই, আমরা যা কিছু করি না কেন সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং জানেন। আল্লাহ সব বিষয়ে খবর রাখেন।
আমাদের অন্তরের ভিতরে কি বলা হচ্ছে, আমরা কি বলতে চাই, আমাদের অন্তরের খবর আল্লাহ জানেন। চার দেয়ালের ভিতরে পৃথিবীর কোনো মানুষ কোনো বিষয় সম্পর্কে না জানতে পারলেও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। কারণ দুজন ফেরেশতা তো আমাদের দুই কানদের মধ্যেই রয়েছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা তারা সবই জানেন যা আমরা করি। সুতরাং আমরা মানুষের কল্যাণে কাজ করব, মানুষের উপকারে কাজ করব, বিশেষ করে আল্লাহ রাসূলের দিক নির্দেশনাগুলো পালন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।